ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাস্তবতা ছিল বিগত 15 বছরে সেটা হচ্ছে কি আপনি যদি হলে থাকতে যান আপনাকে কিন্তু বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হয়। সেই প্রেক্ষাপটে অমর একুশে হলে আমার ছাত্রলীগের 2022 সালে যে কমিটি উপ অর্থ বিষয়ক সম্পাদক ছিল, ক্যাম্পাসে যতগুলো ঘটনা ঘটেছিল বিগত আমলে, আমি যদি কোনো সাথে জড়িত থাকি, কেউ যদি একটা প্রমাণ দেখাতে পারে, আমি এখান থেকে পদত্যাগ করার জন্য আমি সম্পূর্ণ রেডি আছি। আমি আপনাকে বলতে পারি যে হলের যারা আন্দোলন করেছে তার 90% ছেলে ছিল ছাত্রলীগের পদে ছিল। ছাত্রলীগের 17 তারিখ 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছে, এটার মূল ক্রেডিট কিন্তু ছাত্রলীগের আমাদের মতো যারা ছিল, যারা আমরা এই জিনিসটা মেনে নিতে পারিনি, শেখ হাসিনার মধ্যে ফ্যাসিস্টকে আমরা কখনো দেখতে চাই না, এই মতাদর্শ আমাদের যাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল তারাই আমরা এই কাজটা করেছিলাম, যে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে প্রথম আমরা বিতাড়িত করেছিলাম। বাংলাদেশে কিন্তু আজকে প্রায় 53-54 বছর পরে যে এই ছাত্র রাজনীতিগুলো গড়ে উঠেছিল, ধরেন তারা সবসময় কিন্তু একটা জিনিস যেটা করে সেটা হচ্ছে তাদের মাদার পার্টি যেটা সেটা সার্ভ করতে কিন্তু ব্যস্ত। আমরা ছাত্রলীগ, ছাত্রদল, বাকি সবাই এরকম ছাত্র সংগঠন যারা আছে সবাইকে তাদের মাদার পার্টি যারা মানে উপর থেকে একটা কমিটি ঘোষণা করবে ওটার উপরে কিন্তু তারা থাকতেছে। যেমন আমরা দেখছি যে বিগত 5-6 বছরে যে একটা অর্থনৈতিক বাজেট মানে প্রতি ইয়ারে যে বাজেট ঘোষণা, এই বাজেট ঘোষণার জন্য কিন্তু তারা এসে মধুর ক্যান্টিনে এসে মিছিল দেওয়া শুরু করতো, স্বাগত জানাতো, কিন্তু এটা তো আসলে হওয়ার কথা না। ছাত্র রাজনীতিগুলো হবে ছাত্রকেন্দ্রিক, মানে স্টুডেন্ট কেন্দ্রিক পলিটিক্সটা আসলে হওয়া হচ্ছে, যে স্টুডেন্ট আসলে কী চায়, তাদের আশা ভাবনা কী, এখানে নারী পুরুষ ধর্ম বর্ণ সবাইকে এখানে একত্রিত করা, সবাই যেন ছাত্র এই একটা অ্যাম্ব্রেলার ভিতরে যেন তারা থাকতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন ফ্রেমটা আর কি। তো এই জন্য এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম দেখেছিলাম যে 17 তারিখের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইয়েরা বোনেরা যেভাবে মাঠে নেমে আসছিল, তো সেই প্রেক্ষাপটে যে এখন কিন্তু ঢাবি প্রাইভেট ন্যাশনাল এই বিভেদটা আমরা আর রাখতে চাই না, সবাই ছাত্র, সবাই ছাত্রদের জন্য কাজ করবে, এই মটোটা ক্রিয়েট করে এই প্রেক্ষাপটে আমরা সিলেক্ট করছি যে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট, যে স্টুডেন্টের জন্য যদি কাজ করতে পারে এই কাজটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য কাজ হবে। তো এই প্রেক্ষাপট চিন্তা করে আমাদের নতুন ছাত্র সংগঠনের মানে দাবিগুলো আসছে, সবার ক্ষেত্রে একটা দাবি ছিল যে এই নতুন প্ল্যাটফর্মটা আসলে সবার জন্য ভালো হবে। তো আমরা আমাদের যে 9 দফার মধ্যে একটা দফা ছিল যে আমরা ক্যাম্পাসে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি চাই না। তো এখানে অনেকেই ভাবতেছেন যে আমরা আগে বললাম যে ছাত্র রাজনীতি চাই না, এখন আবার বলতেছি ছাত্র সংগঠন নিয়ে আসতেছি, বাট ব্যাপারটা এমন, আমরা বলছি যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা আমরা চাচ্ছি না। তো এই জন্য আমরা যে কাজটা করছি যে আমাদের সিদ্ধান্ত হয়েছে নীতিগতভাবে যে আমরা ক্যাম্পাসের যে কোনো ক্যাম্পাসের কোনো হলে এবং অনুষদে আমরা কমিটি দিব না, কারণ হলে এবং অনুষদে কমিটি দিলে কি হয় সেটা আমরা বিগত বছরগুলো দেখে আসছি, যে হল দখল, গণরুম, গেস্ট রুম এই কালচারগুলো আবার চালু হবে। এই জন্য আমরা চাই কেউ যদি পড়াশোনা করতে চায় মোস্ট ওয়েলকাম, কেউ যদি রাজনীতি করতে চায় মোস্ট ওয়েলকাম, আমরা সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করব। একটা পক্ষ তারা কমিটি ঘোষণার আগে ধরেন আপনি এই দাবিটা তুলতে পারবেন তখন যখন কমিটিটা ঘোষণা হবে। আমরা কমিটি ঘোষণাই করিনি, তার মধ্যে এভাবে যে বঞ্চিত যে টার্মটা এটা আসলে পুরোপুরি লজিক্যাল। কমিটি ঘোষণার পরে যদি কেউ করতো আমরা এটা হয়তো মেনে নিতাম এবং হচ্ছে সংগঠন থেকে আমরা ব্যবস্থা নিতাম যে কী করা যায় কী করা না যায় সেটা নিয়ে আমরা আলোচনা করতাম। বাট এটা একটা যে তৃতীয় একটা পক্ষ, প্রাইভেটে কিন্তু সবাই আসে না, আপনি যদি দেখেন এখানে 20-25 জন ছেলে এসে একটা মব ক্রিয়েট করছে এবং এদের পাশাপাশি আরেকটা গ্রুপ চলে আসছে মহানগর গ্রুপ, এই গ্রুপটা মিলে তারা বলতেছে যে তারা পদ পায় না। আসলে পদটা আমরা ঘোষণাই করিনি, ঘোষণা করার পর যদি এই বিষয়গুলো হইতো তাহলে একটা ব্যাপার ছিল। তো আমরা কালকে এই ঘটনার পরে আমরা আবার বাকি যত স্টেক আছে সবাই স্টেকের সাথে বসছি এবং রাত 2টা-3টা পর্যন্ত আমরা মিটিংটা কন্টিনিউ করি এবং আজকে আপনারা দেখলাম যে সবাই কিন্তু আসছে এবং সবাই আমরা একই ছাতার মধ্যে চলে আসছি। কালকে যে ভুল বোঝাবুঝি হয়েছে এটার জন্য আমরা আসলে দুঃখিত, সবাই দুঃখ প্রকাশ করেছে এবং আমরা মনে করি এখন থেকে ভবিষ্যতে আমরা সবাই যেন একসাথে কাজ করতে পারি সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাস্তবতা ছিল বিগত 15 বছরে সেটা হচ্ছে কি আপনি যদি হলে থাকতে যান আপনাকে কিন্তু বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হয়। তো আমারও সেই প্রেক্ষাপটে অমর একুশে হলে আমার ছাত্রলীগের 2022 সালে যে কমিটি উপ অর্থ বিষয়ক সম্পাদক ছিল, তো আমি তখন হলে থাকার জন্য হোক যেভাবে হোক আমার এই পদটা আসছে। আমি এটা হলপ করে বলতে পারি কেউ একজন যদি আমার নাম অভিযোগ করে যে আমি গেস্ট রুম, গণরুম যে কোনো টর্চারের সাথে আমি জড়িত বা যে কোনো ফৌজদারি অপরাধ মানে ক্যাম্পাসে যতগুলো ঘটনা ঘটেছিল বিগত আমলে, আমি যদি কোনো সাথে জড়িত থাকি, কেউ যদি একটা প্রমাণ দেখাতে পারে, আমি এখান থেকে পদত্যাগ করার জন্য আমি সম্পূর্ণ রেডি আছি। এবং আমি একটা জিনিস মনে করেছি যে আমি ছাত্রলীগের হয়তো আমার পদ ছিল তখন চাপে পড়ে হোক যেভাবে পড়ে হোক আমাকে নেওয়া লাগছে, কিন্তু যখন আমি দেখেছি যে আসলে এইটা মানে গ্রহণ করার মাধ্যমে কি আমি আমার নীতিকে বিক্রি করে দিব কিনা, না, যে 24 সালে যখন কোটা আন্দোলন আসলো তখন সবাই মিলে আমরা যারা হলে ছিলাম, আমি আপনাকে বলতে পারি যে হলের যারা আন্দোলন করেছে তার 90% ছেলে ছিল ছাত্রলীগের পদে ছিল, তারা চাপে পড়ে ছাত্রলীগের পদটা নেওয়া হয়েছিল বিকজ অফ তাকে হলে থাকতে হইতো, কারণ ঢাকা শহর আপনি জানেন যে মানে বাসা ভাড়া করে থাকা একটা ছেলের জন্য অনেক বেশি পরিমাণে কস্টিংয়ের ব্যাপার। তো এই প্রেক্ষাপট থেকে যখন ছেলেরা দেখলো যে না আমরা এটা আমাদের জীবন জীবিকার বিরুদ্ধে চলে যাচ্ছে, মানে আমাদের নীতির বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন ছেলেরা কিন্তু ছাত্রলীগের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল এবং ছাত্রলীগের 17 তারিখ
17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছে। এটার মূল ক্রেডিট কিন্তু ছাত্রলীগের আমাদের মতো যারা ছিল, যারা আমরা এই জিনিসটা মেনে নিতে পারিনি, শেখ হাসিনার মধ্যে ফ্যাসিস্টকে আমরা কখনো দেখতে চাই না, এই মতাদর্শ আমাদের যাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল তারাই আমরা এই কাজটা করেছিলাম, যে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে প্রথম বিতাড়িত করেছিল।